মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর মংডুতে শত শত সেনা সহ জেনারেল আটক করেছে আরাকান আর্মি। জান্তার সবশেষ সীমান্ত ঘাটে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন 5 বিদ্রোহীদের হাতে পরাজয়ের পর তারা আটক হন। এখন আরও 3টি শহর গয়া, টাউনগুপ এবং আন দখলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মে মাসের শেষের দিকে মংডু আক্রমণ শুরু করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আর সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে তাদের সময় লেগেছে 6 মাস। যদিও বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর দখলে নেয়ার দাবি আগেই করেছে দেশটির সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটি। এবার রোহিঙ্গা যোদ্ধাসহ সরকারি বাহিনীর শত শত সৈন্য এবং মিয়ানমার জান্তার মিলিটারি অপারেশন কমান্ড 15 এর জেনারেল ব্রিগেডিয়ার থুরেন তুনকেও আটকের কথা জানিয়েছেন আরাকান আর্মি। তাছাড়াও 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন তাদের নিয়ন্ত্রণে। গতকাল মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী তথ্যটি নিশ্চিত করেছেন। আরাকান আর্মির দাবি, লড়াইয়ের সময় 450 জনেরও বেশি সরকারি সৈন্য নিহত হয়েছে। জব্দ করেছেন প্রচুর অস্ত্র ও গোলাবারুদ, যার ছবিসহ তথ্য প্রমাণ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিদ্রোহী এই গোষ্ঠীটি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটি জান্তার শেষ সীমান্ত ঘাঁটি বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন 5 অনেক লড়াইয়ের পর রোববার সকালে দখল করে নেয়। ব্যাপক সুরক্ষিত এই ঘাঁটিটি আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এর রোহিঙ্গা মিলিশিয়া সহ 7 শতাধিক পুলিশ অফিসার এবং সৈন্যদের মাধ্যমে পরিচালিত হতো। এদিকে ঘাঁটিটি দখল হওয়ার কয়েক ঘন্টা আগে ভেতরে আটকে থাকা জান্তা সৈন্যরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল। এতে তাদের সেখান থেকে সরিয়ে নিতে জান্তা নেতার কাছে আবেদন করতে দেখা যায়। ভিডিওতে সরকারি সৈন্যদের বলতে শোনা যায় তারা 3 মাস ধরে ঘাঁটিতে আটকে আছেন, কিন্তু এরপরও নেতারা তাদের সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করেননি এবং ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুনও তাদের পরিত্যাগ করেছিলেন। সংবাদ মাধ্যম ইরাবতী বলছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 350 কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। তারা এখন বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের 3টি শহরেরই নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে। এগুলো হচ্ছে রাখাইন প্রদেশের মংডু ও বুথিডাং এবং চীন প্রদেশের পালেতোয়া। পালেতোয়ার সঙ্গে ভারতের সীমান্তও রয়েছে। রাখাইনে যুদ্ধ পর্যবেক্ষণকারী একজন সামরিক বিশ্লেষক বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনঃস্থাপন পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে বসবাসকারী মানুষের দুর্দশা কমাতে সাহায্য করবে। তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চাইলে বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে আলাপ করে দেখতে পারেন, তবে তা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। ইরাবতী থেকে আরও জানা গেছে, আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের গয়া, টাউনগুপ এবং আন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছেন। লিমা সায়ন্তী, ATN নিউজ।